নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ছানা ছাড়াই আজকে আমি বানাবো ছানার লাড্ডু, মালাই লাড্ডু কিংবা কাঁচা গোল্লা, বাঙালিদের খুবই প্রিয় মিষ্টি। আর মিষ্টিটা দেখুন একদম রসে ভরা আর কত সুন্দর হয়েছে, মুখে দিলেই মিশে যাবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। চলুন শুরু করি মিষ্টিটা বানানো। এখানে আমি 1 কিলো ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি। আপনারা কিন্তু গরুর দুধ দিয়েও মিষ্টিটাকে তৈরি করে নিতে পারেন। এবার দুধটাকে ভালো করে আমাদের জাল করে নিতে হবে। দুধটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে। এখানে কিন্তু আমি ছানা ছাড়াই বানাচ্ছি, কোনো রকম দুধটা কেটে ছানা বানানোর প্রয়োজন নেই। দুধটা দেখুন এখানে অনেকটাই কমে গিয়েছে, দুধটা গাঢ় হয়ে গিয়েছে। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব 150 গ্রাম মতন চিনি। চিনির পরিমাপটা আপনারা কিন্তু পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। যেমন মিষ্টি ঘরে বানালে মিষ্টি যেমন আমি একটু কমই দিয়ে তৈরি করি, মিষ্টিটা যাতে মিষ্টিতে একটু কমই হয়, ওই জন্য আমি 1 থেকে 150 গ্রামের মতন চিনি দিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি ভালো করে এখানে গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, 1 কিলো দুধ নিয়েছি, 150 গ্রাম চিনি আর 200 গ্রাম পনির। পনিরটাকে আমি এখানে ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপরে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে পনিরটাকে। তো আমি পনির দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু ছানা দিয়েও তৈরি করতে পারেন মিষ্টিটা। আর ছানা বানানো যেহেতু দুধটা কেটে ছানা করো, আর পনির তো সবসময় দোকানে পাওয়া যায়, তো এই কারণে আমি পনির দিয়েই মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। পনিরটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার এই যে দুধটা ভালো করে চিনি দেওয়ার পরে দুধটা ভালো করে দেখুন জ্বালিয়ে নিয়েছি, খুব সুন্দর গাঢ় হয়ে গিয়েছে দুধটা। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম মতন গুঁড়ো দুধ, মানে মিল্ক পাউডার। আর এই গুঁড়ো দুধ ছাড়াও কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে, তবে গুঁড়ো দুধটা দিলে কি হয়, দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর মিষ্টির টেস্টটাও অনেক ভালো আসে। বাজারে তো সব মিষ্টিতেই গুঁড়ো দুধ দেওয়া থাকে, আর এই কারণে গুঁড়ো দুধটা দিয়া দেখুন, গুঁড়ো দুধটা দেওয়ার পরে দুধটা কত তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে। আর এই মিষ্টিটা বানাতে কিন্তু আমাদের কোনো রকম ঘি লাগবে না। গুঁড়ো দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নেবেন দুধের সঙ্গে। তারপরে গুঁড়ো দুধটা দেওয়ার পরে 2-3 মিনিট দুধটা জ্বালানোর পরে দেখুন দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। তারপরে আমি ওর মধ্যে এই পনিরটা দিয়ে দেব, ম্যাশ করা পনিরটা দিয়ে ভালো করে এবার আমাদের এটা নাড়াচাড়া করতে হবে একভাবে, নয়তো কিন্তু পনিরটা নিচে লেগে যেতে পারে। বন্ধুরা, এই মিষ্টিটা কিন্তু অনেকই জনপ্রিয় মিষ্টি, খেতে অনেক ভালো লাগে। আর এই তোহারের সময়, মানে উৎসবের সময়, ফেস্টিভ্যালের সময় ঘরে যদি এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকই ভালো সুন্দর একদম তৈরি হয়, বাজারের থেকেও ভালো তৈরি হয় মিষ্টি। আর মাত্র 10 মিনিটে একদম অল্প খরচে এই মিষ্টি তৈরি হয়ে যায় ঘরে। এখানে দেখুন যখন এরকম একটু সময় জাল করার পরে এরকম হয়ে যাবে, একদম গাঢ় হয়ে যাবে। আর একভাবে কিন্তু আমাদের এটা নাড়াচাড়া করতে হবে, নয়তো লেগে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। আর একদম কিন্তু শুকনো শুকনো করে নামাবেন না, হালকা একটু নরম নরম থাকতেই, মানে রসালো থাকতেই এটা নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নিয়েছি, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই মিষ্টির ডোটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। যদি একদমই শুকনো নামান তাহলে কিন্তু একদমই শুকনো হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এই জন্যে হালকা একটু নরম নরম থাকতে, ভিজে ভিজে থাকতে এই ডোটা নামিয়ে নিতে হবে। তারপরে হালকা ঠান্ডা করে নিতে হবে, একদমও ঠান্ডা করবেন না, যখন মানে হাত দেওয়া যাবে এরকম ঠান্ডা হবে।
তখন এই এই ডোটাকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে, হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, এইভাবে মেখে মেখে। আর দেখুন ঘি কিন্তু একদমই দিইনি, কত হাতে আমার একদম তেল তেল হয়ে আছে, মানে ঘি আছে, ঘি হয়ে বেরোচ্ছে মিষ্টির ডো থেকে। তারপরে এইভাবে হাতের মুঠো করে লাড্ডু বানাবেন, দেখবেন সুন্দর একদম লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। এই যে, তো বন্ধুরা, যেমন কাঁচাগোল্লা বানানোর সময় আলাদা করে ছানা রেখে দিতে হয় কাঁচা, আর এটা আমি সবটাই ছানা জ্বালিয়ে তৈরি করছি। দেখতে একদম কাঁচাগোল্লার মতন, খেতেও কিন্তু খুব মানে সুন্দর টেস্ট একদম। বাজারে এই মিষ্টিটা কমসে কম 4 থেকে 500 টাকা কিলো তো বিক্রি হবেই। আর আমি উপরে কোনো গুঁড়ো দুধ লাগাইনি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ কিংবা মাবা লাগিয়ে নিতে পারেন। তো দেখুন কি সুন্দর মিষ্টি বন্ধুরা ঘরে তৈরি হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু এইভাবে ঘরে খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন মিষ্টিটা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মিষ্টি ঘরে অবশ্যই বানাবেন।